আজকে আমার আম্মুর পছন্দের ২টা খাবার রান্না হবে আজকে দুপুরবেলা। সবসময় তো মায়েরা আমাদের পছন্দের কথাই চিন্তা করে, কিন্তু নিজেদের কখনোই কোনো কিছু খেয়াল রাখে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আজকে ভাত খেয়েছিলাম। মানে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, এইজন্য আর রুটি খেতে ইচ্ছা করতেছিল না। মাঝে, মাঝে ভাত খেতেও আসলে ভালো লাগে। তো আমি এখানে খাচ্ছিলাম আর পাশে বসে আম্মু এই তো লাউ শাক বাছছিল, মানে লাউ শাক কুটে নিচ্ছিল। লাউ শাক কিন্তু আমার আম্মুর অনেক পছন্দের। আর আজকে যেই ২টা রান্না হবে সেই ২টা রান্না কিন্তু আমার আম্মুর অনেক পছন্দের। আসলে আমাদের মায়েরা কিন্তু কখনোই তাদের নিজেদের পছন্দ অপছন্দকে গুরুত্ব দেয় না। সবসময় কিন্তু সন্তান অথবা স্বামী সন্তান, মানে যারা পরিবারের সদস্য তাদেরকে নিয়েই তারা সবসময় চিন্তা করে। নিজেদেরকে নিয়ে কখনোই আসলে চিন্তা করে না। আর মধ্যবিত্ত পরিবারের মহিলারা কিন্তু সবসময় ফ্যামিলিকে প্রায়োরিটি দেয় বেশি, এটা আমরা সকলেই জানি। তো যাই হোক, আজকে আম্মুর ২টা পছন্দের খাবার রান্না হবে, সেটা হচ্ছে লাউ শাক ভাজি আর হচ্ছে খাসির মাথার মাংস দিয়ে বুটের ডাল। তো প্রথমে আম্মু লাউ শাকটা ভেজে নিচ্ছিল। তো লাউ শাকটা এক চুলায় ভাপে বসিয়ে দিল, অন্য চুলায় পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে ভালো মতো ভেজে এখন লাউ শাকটা দিয়ে দিবে। লাউ শাকটা দেওয়ার পরে এটাকে আস্তে আস্তে এটা রান্না হবে। আর অন্য চুলায় আম্মু আবার বুটের ডালটা বসিয়ে দিল। এই বুটের ডাল দিয়ে খাসির মাংস এটা আম্মুর অনেক পছন্দের। বেসিক্যালি আম্মুর জন্য এটা রান্না করে আম্মু। আমরা তেমন একটা পছন্দ না করলেও, মানে এভারেজ পছন্দ করি, কিন্তু আম্মু অনেক বেশি পছন্দ করে। মানে কিছু কিছু খাবার থাকে না যেটা মানে একটা মানুষের অনেক বেশি পছন্দের থাকে। তো যাই হোক, আম্মু এখন মশলাটা ভালো মতো কষিয়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিল। অ্যাড করে দেওয়ার পরে একটুখানি কষিয়ে তারপরেই তো খাসির মাথার মাংসটা দিয়ে কষিয়ে নিবে। এই রান্নাটা আসলে ভালোই লাগে, বিশেষ করে রুটি দিয়ে খেতে ভালো লাগে। ভাত দিয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, যেটা আম্মুর পছন্দের খাবার সেটা নিয়ে আসলে কোনো মন্তব্য করতে চাই না। তো মাংসটাকে কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে আম্মু এখন বুটের ডালটা দিয়ে দিবে। আর এই বুটের ডালটা কিন্তু প্রায় ২-৩ ঘন্টা ভিজিয়ে রেখেছিল। সারারাত ভিজিয়ে রাখতে পারলে আরও ভালো, কিন্তু ২-৩ ঘন্টা ভিজিয়ে আম্মু রান্না করেছিল। তো এটা একদিকে কষানো হচ্ছে, অন্যদিকে এই তো লাউ শাকটা কিন্তু চুলার অল্প আঁচে ভেজে নিচ্ছিল। যদি বেশি আঁচ দিয়ে ভাজে তাহলে পোড়া পোড়া হয়ে যায়, ভালো লাগে না। তো এইদিকে আবার ডালটাতে ঝোল দিয়ে দিল পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো আমাদের রান্নাবান্না কিন্তু অনেকটাই শেষ। এই যে এখন ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে এখন নামিয়ে নিবে। তো রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর একটু ঝোল ঝোল রাখা হয়েছে, কারণ এটা যখন মানে রান্নার পর এটা শুকিয়ে যায়, তাই এখন একটু ঝোল রাখলে পরবর্তীতে আসলে খেতে মজা লাগে। তো এই তো রান্নাবান্না শেষ, এখন দুপুরের খাওয়া দাওয়া হবে। আর আজকে তো আম্মু খুবই এক্সাইটেড ছিল, আম্মুর পছন্দের ২টা খাবার রান্না হয়েছে। তো এই তো আম্মু বাটিতে বেড়ে নিল। তো আপনাদের কাছে এই খাবারগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।